আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি গাজীপুরের মধ্যে একটি বিখ্যাত জায়গায়, যে জায়গাতে রয়েছে বাংলাদেশের মধ্যে সবচাইতে একটি রহস্যমূলক গাছ। যে গাছটির নাম আপনারা হয়তো অনেকে ইউটিউব এবং ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। গাছটির নাম হচ্ছে জয়না গাছ। সেই জয়না গাছের তারা কিন্তু একটি বিশাল রহস্য লুকিয়ে আছে। যে রহস্যটি হলো, তারা এই গাছ অটোমেটিকলি তারা বছরে 3বার তাদের পাতা তারা পরিবর্তন হয়। কখনো তারা সবুজ পাতায় আবদ্ধ হয়, আবার কখনো তাদের পাতাগুলো খয়েরি হয়ে যায়, আবার তাদের পাতাগুলো কখনো কিন্তু লালচে রঙের হয়ে যায়। তাই আপনারা যদি এই গাছটি দেখতে চান, তাহলে চলে আসুন গাজীপুরের মধ্যে ঐতিহ্যবাহী সোনার গ্রাম। সেটা হচ্ছে আমাদের বিখ্যাত কবি হুমায়ুন স্যারের তার বাসভবন, সেই নুহাশপল্লীতে, ফিরোজ আলী নুহাশপল্লীতে এরকম সুন্দর জয়না গাছ রয়েছে। আপনারা গাছটি দেখুন এবং আপনারা দেখেন গাছের সাইডে যে কত সুন্দর একটা প্রকৃতি, কত সুন্দর লোক। আসলে হুমায়ুন স্যার যখন সে তার মাথা অনেক চাপ বা পেরেশানির মধ্যে থাকতো, তখন কিন্তু সে চলে আসতো গাজীপুরের মধ্যে সবচাইতে নিরিবিলি স্থান বা সবচাইতে একদম কি বলতে হয়, প্রকৃতির প্রেমে হারিয়ে যাওয়ার মতো একটি সুন্দর স্থান। সেটা হচ্ছে এই নুহাশপল্লী। এই নুহাশপল্লীতে কিন্তু অনেক স্মৃতি রয়েছে, যেখানে হুমায়ুন স্যার নিজেই কিন্তু এই নুহাশপল্লীর মাটিতে এখনও শুয়ে আছেন। আমরা আজকে তার সেই স্মৃতিচরণ জায়গাতে এবং তার সেই বাসভূমিতে আমরা ঘুরতে এসেছি, এবং এরকম একটি সুন্দর গাছ উপভোগ করার জন্য আপনারা দেখতে থাকুন। এবং বিভিন্ন সুন্দর দেখেন খাল বিল, এখানে খাল বিল রয়েছে। ওই দিক থেকে দেখতে পাচ্ছি আমার একটি চাচা, সে কী করছে, ভেড়া রাখতেছে। ভেড়া অনেকগুলো ভেড়ার বাচ্চা নিয়ে তারা রাখতেছে। এবং আপনারা দেখেন এদিকে কি সুন্দর খাল বিল। এই খাল বিলে কিন্তু পর্যাপ্ত মাছ রয়েছে, এবং তারা সম্ভবত কিছুদিনের মধ্যে তারা ধানের চাষ করবে, ইরি ধানের চাষ করবে। এখানে কিন্তু অনেক ইরি ধান হয়ে থাকে এবং ধানের সুন্দর ফলন হয়ে থাকে। এটা হচ্ছে গাজীপুরের নুহাশপল্লী, যেখানে আসলেই বলতেই হয় মনোমুগ্ধকর পরিবেশ। তাই আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এরকম গাছ দেখতে চান, তাহলে চলে আসুন নুহাশপল্লীতে।